তাহলে আসেন এবার আলোচনার দিকে ফিরে যাক। আল্লাহ নবী দোনো জাহানের বাদশা জানাতে এলেছেন, এ পৃথিবীর মানুষের আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখালাম, এই সঠিক রাস্তায় তোমরা চলো, ইনশাআল্লাহ আমি নবী তোমাদের জন্য দাঁড়াবো। কোথায় দাঁড়াবো? মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাব, ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে যাব। আমার গুনাহগার উম্মত উম্মতিদের ঘরে আমি পার করিয়ে দেব, আমার গুনাহগার উম্মত উম্মতিরা পার হয়ে যাবে। আমি মিজানের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করিয়ে পার করাবো, ফুলসিরাতের রাস্তা আমি পার করিয়ে দেব। আমি হাবিবুল্লাহ আমার উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আরো মহব্বতে বলুন। তরুণীরা, আমার আব্বা জানিরা, আম্মা জানেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজ আপনাদের কপাল খুলিয়ে রেখেছে আল্লাহ। আজ আপনাদের গ্রামে একটা মাদ্রাসা দান করেছে আল্লাহ। আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহ মাটির সাথে মেশায় নেগো আল্লাহ। আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে। কেন? যে গ্রামে মাদ্রাসা থাকে, কোরআন পড়া হয়, ওই গ্রামে আল্লাহ রহমত আরো বেশি বেশি করে আসে। আমার আল্লাহ রহমত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয়। কেন? আমার হাবিবুল্লাহর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন বাচ্চারা পড়ে আমি আল্লাহ বড় কবুল করে থাকি। আমি ওই গ্রামে বড় ছোট মুসিবত হলে আমি ক্ষমা করে দিয়ে থাকি। এ যুবকেরা, তরুণীরা, আজ আমাদের গর্ব হওয়ার দরকার। আজ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া জমিনে এসেছে, আমার হাবিবুল্লাহর প্রেমিক হয়ে দুনিয়া জমিনে এসেছে। এ যুবকেরা, আজ আমার হাবিবকে ভুলে যাবেন না, আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাবেন না গো। কেন? আমার নবী পাক অনেক কষ্ট করেছে, আমার নবী পাক দাঁতকে শহীদ করেছে, আমার রাসূলুল্লাহ নিজে রক্ত ঝরিয়েছে। এ যুবকেরা, আপনি আমার হাবিবুল্লাহর উম্মতে কি কষ্ট করেছেন? জীবনে তেমন কষ্ট আপনার হয়নি, জীবনে তেমন কিছু আপনাকে খাটতে হয়নি, কিন্তু আল্লাহ আমার হাবিবের ওসিলায় আপনাকে মর্যাদা দিয়েছে, আমার হাবিবুল্লাহর ওসিলায় মাকাম দিয়েছে। এ যুবক তরুণীরা, আজ তোমরা এইরকম সুযোগ পাওয়ার পরে তোমাদের জীবন যৌবনটাকে আজকে দিনে অন্য কাজে লাগিও না গো, আজকে দিনে অন্য পথ অবলম্বন করো না গো। কেন? আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, হাবিবুল্লাহ ভালোবাসার জায়গায় এসে দেখিয়ে দাও আমার রাসূলকে আমি ভালোবাসি। ও রব্বি আল্লাহ, আমার পৃথিবীতে কিছু দরকার না, আমার মৃত্যু যখন হবে আমার নবী পাকের দিদারটা দিতে দিতে হবে। আরেকটু তাকবীর দেন না, নারে তাকবীর। মৃত্যুর সময় যদি হাবিবের দিদারটা আল্লাহ দান করে, আর কিছু দরকার হবে? যুবক ছেলেরা মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখে, আমার মনে হয় মৃত্যুর সময় ওই নারী যদি সামনে রেখে দেওয়া হয়, মজা হবে বলে বন্ধুত্ব করছে, মোবাইলে মেয়েদের সাথে বন্ধুত্ব করছে, মেয়েদের সাথে হ্যালো হাউ আর ইউ করছে, রাত্রিরে কানে হেডফোন ঢুকিয়ে দিয়ে গান শুনছে। যুবক ছেলেরা দেখুন, জলসার কেন্দ্র করে অনেক যুবক ছেলেরা আজকের এসেছে, কিসের আশায় এসেছে জানেন? মৃত্যুর সময় নবীকে দিদার পাবে এই আশা নয়, ভালো ভালো মেয়ে রাস্তায় ঘুরবে দেখতে এসেছে। কথা খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? সমাজে এটা করতে দেওয়া যাবে? আমরা জান থাকতে করতে দেবো? আরে আমার ঘরের মেয়েটা, আমার ঘরের বউটা কেন আজকের দিনে বেরোবে? কি হচ্ছে? কি আজকের হচ্ছে আমার নবীর প্রেমের জায়গা মাদ্রাসা, মাদ্রাসার ইসালে সওয়াব, মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মাহফিলে আমার বাচ্চা যদি থাকে, আমিও যদি থাকি, ওই মাদ্রাসার মাহফিলে অন্তত ছাত্রদের সাথে মুসাফা করে বসে বসে ওয়াজ নসিহত শুনে যদি বাড়ি চলে যাই, আল্লাহ চাইলে হয়তো মৃত্যুর সময় আমার জবানটা কলেমা দিয়ে মৃত্যু দান করতে পারে। এই আশাটা কেউ করেছে? এরকম আশা, এরকম ভালোবাসা কারোর আছে? না, ও সব নেই। ইনকাম করতে হবে,
অর্থ ইনকাম করতে হবে। কে মানা করেছে অর্থ ইনকাম করতে? কোটি কোটি টাকা ইনকাম করুন, কোটি কোটি টাকা ইনকাম করুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওয়াহাল্লা হালালুহু ওয়া হাররা হারামুহু, হালালের দিকে 1 টাকা এদিক ওদিক নয়। কেন? অর্থ আমার সাথে যাবে, এই নারীর সাথে যে ভালোবাসা হয়, নারী আজ যাবে সাথে, শিক্ষা আপনার সাথে যাবে, এডুকেশন আপনার সাথে যাবে, ইঞ্জিনিয়ার আপনার সাথে যাবে, প্রফেসর আপনার সাথে যাবে, কোন পৃথিবীর শিক্ষা আপনার সাথে যাবে, সায়েন্স আপনার সাথে যাবে, গবেষণা আপনার সাথে যাবে, আপনার সাথে যাবে কি মুহাম্মদ রাসূল যাবে। তো জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? এই দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম থাকলে এটাই আপনার সাথে যাবে, আর কিচ্ছু দরকার হবে না। বছরে একটা মাহফিল হয় কেন? বছরে একবার করে গ্রামে মাহফিল হয় কেন? কেন হয়? কেন হয়? ইমানদারের মনোবলকে আরো চাঙ্গা করার জন্য হয়। ঠিক না ভুল বলছি বাপ? ইমানদারদের মনোবলকে চাঙ্গা করার জন্য হয়। দেখো না, সারা পৃথিবীর মানুষরা ধর্ম 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 নিয়ে যে যার ধর্মকে আঁকড়ে রেখেছে, ভালোবেসেছে। এই তো কিছুদিন আগে একটা ধর্মের অবলম্বনকারীদের বিশাল বড় ধরনের একটা সভা হয়ে গেছে। এটার নাম কি? কুম্ভু। আর কিছু বললাম না, জানেন না? কিছুদিন হলো না, দেখিনি? বলছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তারপরে বলছে আমার মুসলমান ভাইরা সব মসজিদ খুলে দিয়েছে, মুসলমান ভাইরা মাদ্রাসা খুলে দিয়েছে। বলছে বাড়ি থেকে সব ছুটে ছুটে এসে পানিগুলো নিয়ে তাদের পান করাচ্ছে। লও পান করো, তোমরা পান করো। কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, আরে মনে রাখো এটাই তো সেই মোহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। নবীর প্রেমিকরা কাউকে আঘাত করে না, নবীর প্রেমিকরা কাউকে ছোট করে না, নবীর প্রেমিকরা কাউকে অসম্মান করে না। নবীর প্রেমিকরা যেখানে বিপদ সেখানে আগে ঝাঁপিয়ে যায়। কেন? এরা দিলে মোহাম্মদ রাসূল বসিয়ে রেখেছে। যেখানে বিপদ হবে সেখানে উম্মত দাঁড়াবে, আল্লাহ খুশি হবে, জান্নাতে যাবে এরা। আরো মহব্বতে বলো। তাই এরা জানটাকে উজাড় করে দেয়। এরা কষ্ট করতে ভালোবাসে, কাউকে দুঃখ দিতে ভালোবাসে না। এদের নাম হলো মুসলমান। আমাদের নাম কি? নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলামের অনুসারী আমরা। যাই তাই লোক আমরা নয়, আমরা এলি তেলি লোক নয় গো। বছরে একবার মাহফিল দিচ্ছি, হ্যাঁ এই মাহফিলের গুরুত্ব আপনাকে অবশ্যই দিতে হবে। যদি এই মাহফিলের গুরুত্ব না থাকে তাহলে কিন্তু ওই মসজিদ খোলা আর হবে না, মাদ্রাসা খোলা হবে না, হিংসায় ভরে যাবে। মানুষ মারামারি, ঝগড়াঝাটি, বেবাদ, হিংসা, গীবত, চুগলি সব ভরিয়ে ফেলবে। হাত জড়ো করে বলছি, আর নয়, আর নয়। রসুলের প্রেমিকরা মোহাম্মদ রসুলকে ভালোবেসে তাদের জীবনকে কাটিয়ে দেবে। কেন? তাদের কাছে পৃথিবী শ্রেষ্ঠ নয়, তাদের কাছে রসুলুল্লাহর প্রেমটাই হলো শ্রেষ্ঠ। সেই নবীকে আমরা ভালোবাসি, সেই রসুলকে আমরা ভালোবাসি। তাই নবীর ঘর মাদ্রাসার জন্য আমরা এসেছি, তাই তো নাকি? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ দেখছেন না দেখেন? বলুন, আপনারা বসে আছেন এত কষ্ট করে, আল্লাহ দেখছেন না দেখেন? দেখতে পাচ্ছেন? আপনাদের আমল সম্পর্কে আল্লাহর কাছে খবর আছে না নাই? আপনারা কি করছেন না করছেন আল্লাহর কাছে খবর আছে না নাই? বারহাক খবর আছে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। যুবক, তাই বলি আল্লাহর নবী যে রাস্তা দেখিয়ে গেছে ওটাকে মজবুত করে ধরে রাখো। যে ধরবে না তার রাস্তা খালি, যে ধরে থাকবে তার জন্য জান্নাতের রাস্তা খালি রাখা থাকবে, জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, যে আলোচনা করছিলাম এই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দোনো জাহানের বাদশা, প্রেম অবশ্যই রাখতে হবে। আপনার আমার জীবনকে উৎসর্গ করতে হবে। কেননা জীবন আমার উলঙ্গ নারী ছবি দেখার জন্য নয়। এই যে পৃথিবীতে এসেছি আমরা কোনো খারাপ অন্যায় কাজের জন্য নয়। এই যুবকেরা, তরুণীরা, আজ পৃথিবীর জমিনে যে অন্যায়টা
তাকে সাপোর্ট করতে লেগেছে, ইমানি মাহফিল থেকে অনেকটা দূরত্ব সরতে লেগেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুনে রেখে দাও, তোমাদের জন্য কামিয়াবি পাওয়া যাবে না, তোমাদের জন্য নাজাত খোলা থাকবে না। কেন? আল্লাহ কোরআনে কি বলছে শোনো। আল্লাহ আমার হাবিবের বিষয়ে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষরে, আমার হাবিবকে কোন রকম ছোট ভাবে নিবি না। কেন? আমার হাবিবকে আমি আল্লাহ বড় পছন্দ করেছে। আমার হাবিবকে দুনিয়া জমিনে তোদের জন্য নাজাত, নিরাপত্তা রাস্তা হিসেবে কবুল করেছে। এ দুনিয়ার মানুষরে, আমার হাবিবুল্লাহকে পছন্দ করে ফেল, আমার হাবিবুল্লাহকে ছোট করতে যাবি না। আমি আল্লাহ আমার হাবিবকে কতটা সম্মান দিয়েছি দেখ। আল্লাহ নিজে কোরআনে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নিজে বলতে লেগেছে, আমার হাবিবকে আমি বড় পছন্দ করে ফেলেছি, আমার হাবিবকে বড় মহব্বত করি। আল্লাহ পবিত্র কোরআনের নাম নিয়ে কি বলছে শোনো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমার হাবিবের বিষয়ে আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষরে, আমি আমার হাবিবকে কতটা সম্মান দিচ্ছি। যুবকেরা, তোমরাও আমার হাবিবকে সম্মান দিও, আমার হাবিবের দেখানো রাস্তাকে মজবুত করে ধরে রাখো। আমার হাবিবকে অপমান করো না, আমার হাবিবকে অপদস্থ করো না। যদি আমার হাবিবের বিষয়ে তোমরা অপমান করো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদেরকে অপমান করব, আমি লাঞ্ছিত করব, আমি তোমাদেরকে অপমান করে জাহান্নামী বানিয়ে দেব। আর একটা জায়গায় আমার আল্লাহ কি জানাতে লেগেছে শোনো। সূরা কাউসারে আল্লাহ বলতে লেগেছে, ইন্না শানিয়াকা হুয়াল আওসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে নিয়ে উল্টো মন্তব্য করিস না, আমার হাবিবকে নিয়ে বড় ছোট মন্তব্য করবি না। কেন? আমার হাবিবকে অনেক সম্মান আমি দিয়েছি, আমার হাবিবের সম্মান যদি তোমরা ছোট করো, আমি আল্লাহ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোমাদের জাহান্নামী বানিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে অপমান করে দেব। তাই আমার হাবিবের প্রেমিকদের কাছে জানিয়ে দে, কারোর পাল্লায় পড়ে গিয়ে আমার হাবিবের বিষয়ে মন্তব্য করতে যেও না, আমার হাবিবকে ছোট মনে নিও না। আমার হাবিবকে মহব্বত যদি করতে হয়, মহব্বতের জায়গায় করো, ইমানি মাহফিলে করো, ইমানি মাহফিলে এসে দরুদ পড়ে দেখিয়ে দাও। কেন? সমাজের ছেলেরা সমাজের অন্য রকম মানুষদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের মতো চলাফেরা করতে গিয়ে আমার হাবিবকে ছেড়ে দিয়ে তারা তাদের মতন ব্যবহার আচারে মুগ্ধ না হয়ে যায়। এই যুবক তরুণীরা, ইসলামটাকে আমার জন্য আল্লাহ দিয়েছে, কোরআন আমাকে আল্লাহ দিয়েছে, আমার রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার হাবিবের দেখানো রাস্তাকে মজবুত করে ধরে রাখতে গেলে, সম্মান পেতে গেলে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, আমার হাবিবুল্লাহকে মহব্বত করো। আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খবরদার লক্ষ্য রাখতে হবে, ইমানদারদের কাজ কর্ম, ইমানদারদের সমস্ত দেখানো রাস্তা, ওটা হলো আল্লাহ নবী, আল্লাহ নবী যেটা দেখিয়েছে ওটাই হলো উম্মতের জন্য কামিয়াবি। আরো জোরে বলুন, ওটাই হলো উম্মতের জন্য কামিয়াবি। আজকে যে কর্ম, যে কাজ আমরা করছি, ওটা রাসূলুল্লাহর বিরোধী করছি। আমার আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, আমার রাসূলের বিষয়ে খারাপ মন্তব্য নেবে না। ইয়া আইয়ুহান নবী, আমার নবীর বিষয়ে খারাপ মন্তব্য নেবে না। আর আজকের সুন্নাতে নববী থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি, তার মানে রাসূলের বিরোধী করছি। সুন্নাতের আমল থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি, তার মানে রাসূলুল্লাহর বিরোধী করছি। এটা আমাদের দ্বারাই হচ্ছে। আমরা একবার মনে করেছি যে আমার রাসূলের বিরোধী আমরা কাজ কর্ম যে করছি, এ করার জন্য আমাদের কিন্তু বড় ধরনের আযাবে মুফতিলা হতে হবে, বড় ধরনের আযাবে মুফতিলা হতে হবে। আজকের আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে আমেরিকায় আগুন জ্বলছে। আমার কথা শুনছেন তো নাকি? যে আমেরিকায় আগুন জ্বলছে, ওটা তো আল্লাহর ইশারা হয়েছে। কেন? পুরো আমেরিকার মানুষ তো ইচ্ছা করলে ভারতে বলে দিতে পারে
যে ভারতের মুসলমানদেরকে ধ্বংস করে দাও, এখনই তারা ধ্বংস করতে তৈরি হয়ে যাবে। যদি মনে করে মসজিদে আকসাকে উড়িয়ে দাও, আমেরিকা যদি বলে এখনই উড়িয়ে দেবে। আমেরিকা যদি বলে ওই দেশ আমি দখল করব, করে নেবে। কেন? তাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যাপার আছে, তাদের কাছে অর্থের কোনো কমি নেই, তাদের কাছে এডুকেশনের কোনো কমি নেই, তাদের কাছে অনেক বড় বড় পরমাণু রয়েছে, সব দিক থেকে তারা মজবুত। তাই মধ্যপ্রাচ্যে এই আমেরিকা জালিম অত্যাচার যে অত্যাচারিত হয়েছে, অত্যাচার করেছে, আজকে তাদের উপরে এত গভীর আগুন, যে আগুনটাই পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে, এ পৃথিবীর মানুষেরা ক্ষমতা তোদের কাছে যতই থাক, অস্ত্র যতই থাক, যতই যাই থাক, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ কিন্তু সর্বক্ষমতার মালিক। আর একটু মহব্বতে বলুন। বুঝবে, বুঝবে, চোখটা যেদিন বন্ধ হবে সেদিন বুঝতে পারবে। আমেরিকায় যে আগুনটা জ্বলেছিল, সামান্য একটা পাখি, ছোট পাখি, ওই ছোট পাখি গিয়ে আগুনটাকে পায়ে করে নিয়ে আর এক জায়গায় ছেড়ে দিয়েছিল। ব্যাস, গভীর হাওয়া বাতাস চলছিল, তাতেই পুরো আমেরিকা আগুনে ছেয়ে গেল। তার কাছে অনেক বড় বড় জিনিস রয়েছে, অনেক বড় বড় আধুনিক জিনিস রয়েছে, কোন জিনিস দিয়ে আগুন নেভাতে পারে না যুবক। তাই আপনাদেরকেও বলে দিতে চাই, পৃথিবীর জমিনে কোন জিনিস দেখে আপনি মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ থেকে দূরে সরবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা আপনাকে মজবুত হয়ে থাকতে হবে। কালও ছিলাম, আজও আছি, আগামী দিনে থাকবো। মাদ্রাসার সাথে যুক্ত কালও ছিলাম, আজও আছি, থাকতে থাকতে মরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, নারে তাকবীর। তাই আজকের আমাদের কর্ম, আমাদের কাজ কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন আমরা রাসূল থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কেন? আমাদের চঞ্চলতা, আমাদের কথাবার্তা, আমাদের ওঠা বসাটা আমরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছি যে আগামী দিন আমরা নবী থেকে অনেক দূরে, আমাদের ঈমানগুলো শয়তান হাইজ্যাক করে ফেলবে। এটা কিন্তু আমরা নিজেরা বুঝিয়ে দিচ্ছি। কেন? যেখানে ঈমানি মাহফিলের প্রতি তাদের মায়া নেই, মাদ্রাসার প্রতি তাদের মায়া নেই, তাহলে কি করে তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসলো? কি করে তারা রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকলো? আরে আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবরের জায়গায় সবর করো, ধৈর্য ধরো, সম্মান আল্লাহ তোমাকে দেবে। সবরের জায়গায় আপনি যদি সবর না করেন, ধৈর্য না ধরেন, তাহলে সম্মান আল্লাহ দেবে না, সম্মান আল্লাহ মিটিয়ে দেবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এ যুবক, সম্মানের জায়গায় থাকতে গেলে ঈমানদারদের সাথে থাকতে হবে, ওলামাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, তবেই আপনার সম্মান কিন্তু কবরেও থাকবে, কিয়ামতেও থাকবে। কথা ঠিক না ভুল বলছি? কথা ঠিক না বল? তবেই আপনার সম্মান কিয়ামতেও থাকবে, কবরেও থাকবে, সমস্ত জায়গায় সম্মান থাকবে। সম্মান পেতে গেলে সম্মানের রাস্তা আপনাদেরকে জুড়ে থাকতে হবে। কি গো, আমার কথাতে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? সব টুকটুক করে সব আস্তে আস্তে দেখি না উঠে চলে যাচ্ছে। যা বাবা, কোনো অসুবিধে নেই, চল যাও, কোনো কষ্ট নেই, ইউটিউবে চলছে বলে দিচ্ছি, যাও বাবা চল যাও, কোনো অসুবিধে নেই। কেন? আপনাদের এই মাদ্রাসার বদলাম হবে, আমার কি, আমি ইউটিউবে বলে দিচ্ছি। আপনাদের মাদ্রাসার বদলাম হবে, আপনাদের বদলাম হবে, আপনাদের গ্রামের বদলাম হবে, আমার কিচ্ছু যায় আসে না ভাই। যেখানে থাকবে সেখানেও আমরা আছি, যেখানে থাকবে না কেউ সেখানেও আমরা আছি। তাই বললাম, যখন ময়দানে নেমেছি আমাদের কাজ করতে হবে, থাকলেও কাজ করতে হবে, না থাকলেও কাজ করতে হবে। কথা বুঝলেন? তাই আপনাদের কাছে অবশ্যই আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। তারপরে আপনাদেরকে বলছি, হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যদি ওলামাদের সাথে সম্পর্ক থাকে, যদি মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আলেমদের কাতারে আপনারা থাকবেন। সম্পর্ক থাকবে তো? সম্পর্ক থাকবে তো? বলুন না ইনশাআল্লাহ। তা সম্পর্ক রাখতে গেলে দুটো জিনিস আপনাদেরকে দিতে হবে। সম্পর্ক রাখতে গেলে কটা দিতে হবে? কটা বাপ? দুটো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুটো জিনিস দিতে হবে। দুটো কি কি? একটা জান আর একটা মাল। জান
নিজের জীবন নিজের যৌবনটাকে ইমানের রাস্তায় দিতে হবে। আর একটা অর্থ না দিলে আর জান না দিলে আল্লাহর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। তাই কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো অর্থ যদি দাও, যৌবন যদি দাও, জীবন যদি দাও, তার ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমার বাপেরা ভাইরা, তাই এত বড় মাহফিলে এতজন মানুষ আছেন, আপনাদের কাছ থেকে আমি দাবি করব 5 জনের কাছ থেকে 5000 টাকা। বলুন তো, প্রথমে হাত তুলুন মাদ্রাসার জন্য। কেউ আছেন ইমানদার? এমন কেউ আছেন রসুলের প্রেমিক? দেখি, আমি তো জীবনে কালেকশন করিনি, আজকের প্রথম কালেকশন করব। যদি হয় প্রত্যেকটা জায়গায় ইউটিউবের সামনে আমি বলে দেবো যে হ্যাঁ 18 বাগি জলসার মাদ্রাসার জলসায় গিয়েছিলাম, মাদ্রাসার জলসায় গিয়ে দেখেছি মানুষের সংখ্যা ঠিক ছিল, কিন্তু ইমানের টেস্টটা আরো মানুষের থেকে বেশি ছিল, ইমানের জজবাটা আরো বেশি ছিল। দেখি কে কে আছেন আল্লাহর বান্দা। 5,000 টাকা করে 5 জন হবে, 5 জন হাত তোলেন তো বিসমিল্লাহ বলে। কেউ আছেন আল্লাহর কেউ বান্দা? 5,000 টাকা। 18 বাগি বড় বাড়ি। এই গ্রামের কোন সুনামধন্য মানুষ আছেন? কোন রসুল প্রেমিক মানুষ আছেন? কোন ইমানদার আছেন? ভালোবাসার মানুষ আছেন? মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রেখেছেন, মাদ্রাসাকে আপনি পছন্দ করেন, রসুলের ঘরকে আপনি সাপোর্ট করেন, ভালোবাসেন। 5,000 টাকা কারোর দ্বারা হবে? একজন তোলেন না, অসম্মান যেন আমি না হই, আল্লাহর কাছে আবদার করছি। মাশাআল্লাহ, নাম লিখতে মানা করেছে আমার বাবাজি। 5,000 টাকা। নারে তাকবীর। আরো মহব্বতে একটু বলেন না তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান গোপনে মাদ্রাসার নামে 5,000 টাকা মাদ্রাসার জন্য, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোপনে বিনা নামে 5,000 টাকা, আল্লাহ আপনারই বান্দা আপনার জমিনে বসে বসে মাদ্রাসার সামনে 5,000 টাকা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আল্লাহ 5,000 টাকার ওসিলায় বরকতে বরকত দিন, রুজিতে বরকত দিন, হালাল রুজিতে বরকত দিন, অর্থে বরকত দিন, সুখ দিন, শান্তি দিন। আল্লাহ সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে দিন পার করার তৌফিক দিন। মৃত্যুর সময় আপনার হাবিবের সাথে দিদার নসিব করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন হয়েছে আমার বাবাজি, 5 জনের কাছ থেকে চেয়েছি। আর কেউ ভাগ্যবান আছেন? একটু বিসমিল্লাহ বলে হাত তুলবেন। 18 বাগির মানুষদের কাছে আল্লাহ কোন জিনিসের অভাব দেয় না। ক্যানিং এ 18 বাগি, আলহামদুলিল্লাহ, এই জায়গা বড় বাড়ি, এই জায়গার সুনাম আছে, ইজ্জত আছে। এই জায়গা সম্পর্কে আমি অনেক ভালো জানি, কেন বেশি দূরত্ব নয়, এখান থেকে কাছাকাছি আমার বাড়ি, বেশি দূরত্ব আমি সম্পর্কে আমি ভালোই জানি। তাই 18 বাগির সম্মান ইজ্জত অনেক আছে। এতগুলো মানুষের মধ্যে কেউ আল্লাহর বান্দা আছেন চাইলে একা 50,000 1 লাখ টাকা দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? 5,000 টাকা বলেছি, 5,000 টাকা। কেউ আছেন আল্লাহর বান্দা? আরেকজন কেউ আছেন? হাত তোলেন তো দেখি, তোলেন। কে আছেন? কে আছেন? হবে এতগুলো বাবাজিদের মধ্যে 5,000 টাকা 5 জনের কাছ থেকে লোবই লোব। তাতে আমি বসে থাকবো, আপনারাও বসে থাকবেন, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন হুজুর বেশি হয়ে যাচ্ছে, তাহলে ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু করব। বলেন 5,000 টাকা আমি 5 জনের কাছ থেকে লোবো, ভালোবাসায় বলেছি। আমি কি বলেছি? ইউটিউবের সামনে আমি কোনোদিন কালেকশন করিনি। আজকের মাদ্রাসার জলসা, কারণ এই মাদ্রাসায় পড়ে আমরা বড় হয়েছি, ডালের পানি খেয়ে আমরা বড় হয়েছি, খাবারের অভাবে আমরা বড় হয়েছি। আজকে সেই মাদ্রাসার জন্য যদি কষ্ট না করতে পারি তো কোথায় কষ্ট করব? 5,000 টাকা তাই দাবি করেছি। বলেন কেউ আছেন? কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওলামাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, ওলামাদের সাথে আপনার হাসর হবে। কেউ আছেন নবী প্রেমিক? 5,000 টাকা বলুন না গো। এই যে মুরব্বীরা বসে আছেন, পিছনে বসে আছেন, এক তুলে হাত তুলে পিছন দিকে বলুন না গো। ওই পিছনের দিক থেকে একজন বলুন যে 5,000 টাকা দেবো বাবাজি, মাদ্রাসার মায়ায় পড়ে 5,000 টাকা দেবো। বলুন কে আছেন? হয়ে যাবে বলুন, দোয়া করে দেবো, খাস দোয়া করবো। বলুন 5,000 টাকা হবে? হবে হবে মোহাব্বতে। ওই তো কে বলছে? বলো না গো, কে হাত তুলেন পিছনে? বলেন, দেখা যাচ্ছে? বলেন বলেন। 5,000 টাকা। আরেকজন কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহর কোন বান্দা আছেন? নেককার বান্দা আছেন? রাসূলুল্লাহর কোন প্রেমিক আছেন? 5,000 টাকা ইমানি মাহফিলে
মাদ্রাসার জন্য খাস খুসুসান খাস মাদ্রাসার জলসা, মাদ্রাসার জন্য কেউ নবীর প্রেমিক আছেন বলুন, 5,000 টাকা হবে নাকি বেশি হয়ে যাচ্ছে? আল্লাহ ইজ্জত বাঁচাও গো, বেশি হয়ে যাচ্ছে নাকি? কম করে বলবো বেশি হয়ে যাচ্ছে কি গো বলেন না বাপেরা? বেশি হচ্ছে, একটু কম করে বলবো, কম করে দেবো। আর একজন 5,000 টাকা হবে না বলেন, ছেড়ে দেবো। আর একজন 5,000 টাকা বলুন, বলুন আল্লাহর কোন বান্দা আছেন? একজন 5,000 টাকা। কিরে বাপ, ইমানের জোশ আপনাদের এত? 5,000 টাকা আপনাদের কাছে মূল্যবান হয়ে গেল? মাদ্রাসা আপনাদের কাছে মূল্যবান নয়? ইমানি মাহফিল আপনাদের জন্য মূল্যবান নয়? 5,000 টাকা মূল্যবান হয়ে গেল। আরে জীবনে যতদিন বেঁচে থাকবেন, জীবনে যতদিন বেঁচে আছেন, এই যে এতদিন খাটাখাটনি করে এত টাকা ইনকাম করছেন, অন্তত পক্ষে আজকের প্রতিজ্ঞা করে বলুন, প্রতিজ্ঞাবদ্ধ করে যে 5,000 টাকা দিচ্ছি আগামী বছরের জন্য, 5,000 টাকা দিচ্ছি। আল্লাহ চাইলে এই 5,000 টাকার ওসিলায় আল্লাহ চাইলে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারে। আল্লাহ বেশি রাখলে অনেক হবে। আনোয়ার মোল্লা সাহেব 5,000 টাকা। নারে তাকবীর, একটু মোহাব্বতে তাকবীর দেন না, নারে তাকবীর। আনোয়ার মোল্লা সাহেব, জনাব আনোয়ার মোল্লা সাহেব 5,000 টাকা বলুন মারহাবা। আর একটু মোহাব্বতে বলুন না, জনাব আনোয়ার সাহেব, আনোয়ার হোসেন সাহেব 5,000 টাকা বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা ইমানি মাহফিলে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, 5,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ ঈমান আমলের উপরে ইস্তেগমাদ রাখুন। ওলামাদের সাথে মাদ্রাসাদের সাথে সম্পর্ক রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। মৃত্যুর সময় আল্লাহ আপনার হাবিবের দিদারটা নসিব করে দেবেন। আল্লাহ ফরজ হজ করাকে আপনি কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? আর একজনের কাছে বলবো, যান 5,000 টাকা আর একজনকে বলবো। 5,000 টাকা আর একজনের কাছে বলবো। আমার আনোয়ার বাবাজি দিয়েছেন, আরেকজন বিনা নামে দিয়েছেন, আর একজন কেউ আছেন 5,000 টাকা বলুন না আব্বা। আল্লাহ অর্থ দিয়েছে, হালাল পয়সা দিয়ে 5,000 টাকা হবে না কি গো? আল্লাহর কোনো বান্দা নেই? রসুলের কোন প্রেমিক আছেন? 5,000 টাকা বলুন না ভালোবাসায়, হবে না? আল্লাহ ইজ্জত বাঁচান গো, আল্লাহ আপনি ইজ্জত বাঁচান। আর একজন কেউ হবে না, আর একটা মানুষ 5,000 টাকা হলেই ছেড়ে দেবো, যান। আর একজন হবে 5,000 টাকা হবে। ভাই আপনারা দিচ্ছেন না, আর আমি বলছি, অথচ এই কথা নিয়ে কালকের চায়ের দোকানে বসে আলোচনা হবে যে আনসারি ভাই বলেছে টাকা দেয় না, তার মানে চাঁদা তোলার লোক চাঁদা তুলতে পারে না। আমার নামে অনেক রকম সমালোচনা হবে, কালকের চায়ের দোকানে হবে, অনেকে বলবে। কষ্ট নেবেন না ভাই, আপনারা দিচ্ছেন না, আমি বলছি, তা আমার কি বলুন? আমার বলার কর্তব্য, আমি বলছি। আপনারা যদি না দেন তাহলে আমি কি করতে পারি? তার জন্য আমি তো কিছু করতে পারি না। আপনারা যদি রসুলের প্রেম, আপনারা যদি রসুলের মাদ্রাসার ভালোবাসা অন্তরে রেখে থাকেন, তাহলে আপনারা অবশ্যই খুশি মনে 5,000 কেন 10,000 টাকাও দিতে পারেন, এটা আপনাদের খুশির ব্যাপার। ভালোবাসায় ইমানি মাহফিলে আজকের দিনে এই রাস্তায় আপনারা আছেন, এই জমিনে বসে বসে 5,000 টাকা আপনারা দেবেন না? এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরে 5,000 টাকা আল্লাহর কোন বান্দার দ্বারা হবে না যে 5,000 টাকা হুজুর আগামী বছর মাহফিলের জন্য দিচ্ছি। বড় বাড়ির সম্মান, 18 বাগির সম্মান আপনাদের কাছে, আপনারা সম্মানিত ব্যক্তি। কেউ আছেন 5? মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 2,000 করে 10 জন বলেন তো, 2,000 করে 10 জন বলেন, হাত তোলেন তো বিসমিল্লাহ বলে। হবে 2,000 টাকা করে, 2,000 টাকা করে 10 জন। কারোর দ্বারা হবে না? এতগুলো মানুষ আছেন, কারোর দ্বারা হবে না? ভাই এই ইউটিউবার গুলো কোথায় গেল? ইউটিউবার ভাইগুলো কোথায় গেল? এই ইউটিউবার ভাইগুলো অনেক ভালো, ইসলামের কাজ করছে, দ্বীনের কাজ করছে, শরীয়তের কাজ করছে, অনেক ভালো। কিন্তু এই ইউটিউবার ভাইগুলো আমার বিরুদ্ধে এমন একটা জিনিস কাটিং করে ছেড়েছে যা সারা ভারতবর্ষ ছড়াচ্ছে। আমি কথা বলেছি এক,
আর ব্যাখ্যা করেছে আর এক কাটিং করে হাসা হাসি আর কি ফাজলামি দিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছি। আমি আজ থেকে বলছি আর আমি জলসাতে লাইভ দেবো না, ইউটিউবে দেখে আমি আর জলসাতে লাইভ দিতে দেবো না। কথা বুঝলেন? কালিমুল্লাহ হুজুর নিজে বলেছিলেন ক্যামেরা থেকে বাবা দূরে থাকবে। কালিমুল্লাহ হুজুর কেবলা বলেছিলেন, আজকে তেনার কথাটা সত্য হচ্ছে। আচ্ছা, এই মোবাইলের দ্বারায় সমাজ অনেক খারাপ রাস্তায় চলে গেছে। এই মোবাইলে ইউটিউবের দ্বারায় এমন জঘন্য রাস্তা বেছে নিয়েছে যে সমস্ত মানুষ ইসলাম দরদি হয়ে রসুলের প্রেমিক হয়ে আজ রসুলুল্লাহর বিরোধিতা এমন এই মোবাইলে করছে যে সমস্ত কর্মকাণ্ড কাটিং করে ছাড়া হচ্ছে। এই সমস্ত মানুষগুলো দেখে আজ গায়ের মুসলমানরা তারা হাসছে, গায়ের মুসলমানরা তারা দেখে হাসছে, তারা দেখে আনন্দ করছে, খুশি করছে। দেখ ইসলাম দরদি বলে বলে, এদের কর্মকাণ্ড দেখ। তাই আজ থেকে আমি আর ইউটিউবে জলসা দেবো না, ইউটিউবে লাইভ আমি করব না, একদম টোটাল বন্ধ করে দেবো। 2000 টাকা করে কেউ আসেন বলেন কেন? আমার বিরুদ্ধে এই ইউটিউবাররা সব কাটিং করে ছেড়েছে, বুঝলেন? আমার বিরুদ্ধে নানান রকম প্রচার করা হয়েছে, নানান রকম কথাবার্তা ছড়িয়ে হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাকে ছোট করা হয়েছে। কোনো অসুবিধে নেই, যে যত ছোট হবে আল্লাহ তাকে তত বড় করবে। কেউ ইমানদার আছেন 2000 টাকা বলেন না একটু বিসমিল্লাহ বলে? এই ইউটিউবার ভাইগুলো কোথায় গেল? ক্যামেরাগুলো ঘোরাতে ভাই, ক্যামেরাগুলো ঘোরা, এদিকে ক্যামেরা ঘোরা, না তো বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর দাও। হুজুর আসলে পরে চালাবে। নাম 5000 জনাব হাবিবুল্লাহ লস্কর সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হাবিবুল্লাহ বাবাজি আল্লাহর বান্দা ইমানি মাহফিলে এসে 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা হাবিবুল্লাহ সাহেব 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ সুস্থ রাখেন, সবল রাখেন, ঈমান আমলের উপরে ইস্তেকমাত রাখেন। আল্লাহ এই যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার বদলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নবীর হাতে জান্নাতের পানি পান করার সুযোগ করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইউটিউবগুলো বন্ধ কর দাও, কালেকশন আমি করি না ভাই। মাশাআল্লাহ জনাব ফয়জুর জামাইপাড়া 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। জনাব ফয়জুর সাহেব জামাইপাড়া 50 বস্তা সিমেন্ট। জোরে মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ জনাব ফয়জুর সাহেব 50 বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। আল্লাহ তিনি দান, আল্লাহ আপনি দানকে কবুল করেন, হায়াতকে দারাজ করেন। যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তেনার উদ্দেশ্যকে আপনি কবুল করলেন। আল্লাহ তেনাকে সুস্থ রাখেন, সবল রাখেন, ঈমান আমলের উপরে ইস্তেকমাত রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তেনার পথে চলাতে বড় বড় ছোট ছোট মুসিবতের হাত থেকে হেফাজত করবেন। আল্লাহ খানায়ে কাবা শরীফ, মদিনা শরীফ দিদার করিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 2000 টাকা করে